ওরা কখনোই মাঠে নামতে পারবে না, কারণ স্বৈর শাসক এই দেশ থেকে একবার পলাইছে, ওরা কখনোই আর আসতে পারবে না। কোন মুখ আছে, পিঠের ছাল থাকবে, পাশে মেয়ের মতো আমরা তাদেরকে রুখে দিব ইনশাল্লাহ। তারা যে ধরনের ঘটনা ঘটছে, এই ঘটনার পর সাবাস করতেই পারে না তারা। আমরা সবাই অপ্রস্তুত হয়ে সবাই মাঠে নামবো। আমরা আশা করছি 13 তারিখে কিছুই হবে না। আর যদিও কোথাও কেউ নামার চেষ্টা করে, ইনশাল্লাহ তারা তাদের যথাযথ সম্মানী নিয়েই তারা মাঠ থেকে যেতে হবে। বাংলার জমিনে কখন আর ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং আওয়ামী লীগ আসতে পারবে না, সেটাও হবে না ইনশাল্লাহ। দেশ ছেড়ে পালায় যাওয়ার পরেও যদি এদেশে আবার 13 নামতে চায়, বাংলাদেশের সমস্ত জনগণ, জামাতে ইসলাম, ইসলামী আন্দোলন, তারপরে হেফাজতে ইসলাম, সমস্ত ইসলামী দল, বাংলাদেশের সমস্ত মানুষ তাদেরকে নিজ হাতে দমন করবে এবং তারা মাঠে নামলেই তাদেরকে নিষ্পত্তি করা হবে ইনশাআল্লাহ। বোকার রাজ্যে যারা আছে তারা নামবে, তারা নাইমে তারা বিনিময়ে তারা মানে এমন পতিত হবে, মানে বাংলাদেশের ইতিহাসে এইরকম পতিত কেউ হবে না। আমার মনে হয় এই ফ্যাসিস্ট সরকারের যে লোকজন তারা হাস্যকর একটা ঘোষণা করেছে, কারণ এদেশের মানুষ, এদেশের জনগণ, আম জনগণ এই ফ্যাসিস্ট স্বৈরাচারী হাসিনাকে 13 তারিখ তো মাঠে তো দূরের কথা, মাঠে নামার চিন্তা ভাবনাও তারা করতে পারবে না। সেই পরিস্থিতিতে এদেশের মানুষ করবে ইনশাআল্লাহ। আমরা এদেশের দেশপ্রেমী এবং ভালো মানুষদেরকে নিয়ে যারা দেশের জন্য রক্ত দিতে যে কোনো সময় প্রস্তুত, দেশের জন্য শহীদ হতে যে কোনো সময় প্রস্তুত থাকবে, এবং দেশের জন্য যে সময় ডাক দেওয়া হয় তারা রাজপথে এসে দেশের মাতৃভূমি, দেশের স্বাধীনতা, দেশের জনগণ, দেশের মানুষ সবাইকে রক্ষা করতে যারা প্রস্তুত থাকবে, এদেরকে নিয়ে আমরা ইনশাল্লাহ সকল চক্রান্তের মোকাবেলা করবো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এখন পাবলিক যথেষ্ট সচেতন, প্রশাসনও সে দমন করবে, প্লাস সাধারণ জনগণও সেটা প্রতিহত করবে ইনশাল্লাহ।